হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম কাম টুতে সবাইকে স্বাগত। আজ পুরী ভ্রমণ চতুর্থ পর্ব নিয়ে চলে এসেছে। এই চতুর্থ পর্ব আমাদের পুরীতে তৃতীয় দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি সমুদ্র সৈকতে, কারণ সমুদ্র সৈকতে যে সকালে ফ্রেশ হাওয়াটা অনুভব করতে চলে এসেছি আমরা নয়, এবং যারা পুরী ভ্রমণ করতে এসে অনেক যারা ভ্রমণপ্রেমী তারাও চলে এসছে অনুভব করতে, কারণ সবাই জানে ভোরের হাওয়াটা আলাদা একটা শান্তি দেয়। এবং দেখতে পাচ্ছ এখানে সবাই কোথাও বাবার মাথায় জল ঢালতে গিয়েছিল, সব ভুলেরা যাচ্ছে। তোমাদেরকে আমি একটা জিনিস সাজেশন করবো, তোমরা দীঘা বকখালি না ঘুরে পুরী অবশ্যই ভিজিট করার জন্য আমি একটাই অনুরোধ করবো, কারণ তোমাদের সেই একই বাজেটের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু তোমরা পুরীতে অনেক বেটার অপশান পাবে, অনেক কিছু দেখার পাবে, অনেক কিছু ঘোরার পাবে। তোমাদের দীঘাতে না যাওয়া, বকখালিতে না গিয়ে পুরী আসার কথা আমি একবারের জন্য বলবো। আমার কথা অনুযায়ী একবারে এসে দেখুন, ভালো না লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, দাদা আপনার কথা শুনে গিয়েছিলাম ভালো লাগেনি। একবার গেলে পুরীতে বারবার যাওয়ার ইচ্ছে হবে। আপনাদেরকে আমার এই কথাটা আপনারা মনে রেখে দেখবেন, যে ভালো লাগুক আর না লাগুক একবার দেখে আসি দাদা ছোটো ভাইয়ের কথা শুনে। আমি সবাইকে একবার অনুরোধ করবো পুরী আসার জন্য। আর এখন হচ্ছে আমরা রুমের দিকে যাচ্ছি, যেহেতু আমরা অনেক সকাল সকাল এসেছি, তাই এখন রুমের দিকে ফিরে যাচ্ছি। আকাশটা দেখলাম হঠাৎ মেঘলা মেঘলা আসছে, তাও আমার রুমে থেকে ফোন করেছিল, যারা সব বন্ধুরা মিলে গিয়েছিলাম, তার আগে চলে গিয়েছিলাম। আমরা ভিডিওর কারণে যেতে পারিনি, আমরা ভিডিও শ্যুট করছিলাম ওপারে। এখন রুমের দিকে যায়। এখন টিফিন তো কিছু করে আছে না, হালকা একটু টিফিন কিছু করে এসেছিলাম। এবার রুমে যাবো, একটু ভারী টিফিন করবো, মানে একটু টিফিন করে নেবো। টিফিন করার পরে যে আমরা আগের ভিডিওতে আমি বলেছিলাম আমরা প্রতিদিনের বাজার প্রতিদিন করি, শুধু অন্য জিনিসপত্র বাদিয়ে, যেরকম আজকে টিফিন করবো। টিফিন করার পরে আমরা বাজারে যাব। আর তোমাদের আরেকটা জিনিস বলে দিই, আমরা কিন্তু শর্টকাট রাস্তা ব্যবহার করতাম, যেমন একটা গলি ছিল, ওই গলি থেকে ব্যবহার করতাম। এই গলি আমরা কেন অনেকেই ব্যবহার করতো, আর মেন রাস্তায় ঘুরে যেতে অনেকটা টাইম নিত আমাদের রুমে যেতে। আর শর্টকাটটা ব্যবহার করলে 1.5 থেকে 2 মিনিট আমাদের রুমে যেতে লাগতো, আর অন্য কিছু না। তা আমরা এখন এই তো যাচ্ছি, দেখতে পাচ্ছ। বন্ধুর সাথে গল্প করতে করতে এখন রুমের দিকে যাচ্ছি। তোমরা চলে এসো, তো আমাদের বন্ধুরা ছিল, তারা ডাকলো, আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আর এই এখন দোকানগুলো সব বন্ধ, কোলাহল সব এখন বন্ধ। সন্ধে হবে, যত বেলা বাড়বে তত কোলাহল আসবে। আর এইসব দোকানগুলো, যারা বালুরছড়া যে দোকানগুলো আছে, এইগুলো সন্ধ্যেবেলায় বেশি ভিড় হয়, কোলাহল। তা আমরা এখান থেকে এই যে শর্টকাটটা নেবো, দেখাচ্ছি আপনাদেরকে। এই গলি থেকে এই পানবিড়ির দোকান আছে, এখান থেকে শর্টকাটটা নেবো। এটা বিকেলে খোলে দোকানটা, ওই পানবিড়ির দোকানটা পাশে রয়েছে। এই গলিটা শর্টকাট, এটা আমরা কেন অনেকেই নেয়, দেখতে পাচ্ছি। এখান থেকে আমি শর্টকাট নেবো। আর এই গলিতে আমার সন্ধ্যাবেলা ভিডিও যারা দেখেছে তাদেরকে এই গলিতে সন্ধ্যাবেলা কতটা কোলাহল হয়। আর এই হচ্ছে আমাদের রুমের সামনের পজিশন, আপনাদের দেখায়। এই যে আপনি হচ্ছে বার হয়ে ডান দিকে দেখবেন বাজার ওয়াইন সব পাশেই পাবেন। আর সোজা চলে এসেছি আমরা রুমের দিকে। আমরা ছিলাম শেষাদ্রি ভবন, আগের ভিডিওতে বলছি, এখনও বলছি শেষাদ্রি ভবন। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি হচ্ছে যে রুমে ছিলাম, যেই হোটেলে ছিলাম, সেই হোটেলে নাম্বার দিয়ে দেবো। তার জন্য সরি, আমি নাম্বারটা দিতে পারলাম না। তা এখন হচ্ছে বললো চ, এবার সবাই সব বন্ধুরা সব টিফিন করলাম, বলে চ এবার বাজারের দিকে চলে এলাম। তা সবাই বললো আজকে কী খাওয়া হবে, সবার মজা হবে, তাই খেতেই হবে সবাইকে। তা এখন চলে এসলাম, বললাম প্রথম দিন তো মাছ খেয়েছি, আজকে মাছ খাবো না, একটু মাংস হবে, সবাই মিলে বললো। তা মাংস নিতে চলে এসেছি। আপনাদের বলি, মাছটা সামনের দিকে থাকবে, তারপরে এটা পুরোটা মাছ আছে, শেষের একদম শেষের প্রান্তের দিকে মাংস দোকান আছে। তা আর মুরগির মাংস যদি খুঁজতে চান, মুরগির মাংস নিচে আছে, মানে এটা একটু উঁচু মতন আছে নিচের দিকে। আর নিচে মুরগির মাংসটা নিচের দিকে আছে, এখান থেকে একটু মাংস নিয়ে নেবো আমরা। এই দাদাকে যেখান থেকে বলছি সেখান থেকে কেটে দিচ্ছে। মাংসটাও ভালো মাংস ছিল।
আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিও দেখেন কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, প্লিজ আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর দ্বিতীয় কথা, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এটা আপনার কাছে রিকোয়েস্ট।
তো আমরা বললাম তাহলে দিয়ে দাও, দাদা আমাদেরকে দিয়ে দিল। ভিডিওটা দেখে এই যে আমার এই দোকানটার নাম হচ্ছে বাজার তার পাশে তোমাদের আর আমরা থাকতাম 4 তলাতে থাকতাম আমরা যেহেতু। তা আমাদের সিঁড়ি আমাদের সব ইয়ং ছেলে ব্যাচেলার ছেলে ছিল বলে আমাদের এই জন্য দিয়েছে। আর 2 তলা বলুন 3 তলা বলুন এইগুলো সব পাশে যারা এসেছিলো তাদের আগে থেকে বুকিং ছিল, তাদের সব বাসযাত্রীরা ছিল, সব পুরী ভ্রমণ করতে এসছে, জগন্নাথ দেবের মন্দির দেখতে এসছে, জগন্নাথ দেবকেও দেখতে এসছে এবং ভুবনেশ্বরে সূর্য মন্দির, আছে বুদ্ধ মন্দির, উদয়গিরি মন্দির, লিঙ্গেশ্বর মন্দির, এগুলো সব দেখতে এসছে। তো সবাইকে মিলে এখানে অনেক দেখার জিনিস আছে, সবাইকে ওই জন্য পুরী আসা চলে আসতে বলবো। আমার ভিডিওটা লাইক করে শেয়ার করে দিয়েছে। আর একটা রিকোয়েস্ট রাখবো, সবাই পুরী একবার এসে আমার কথা অনুযায়ী সেটা একবার দেখবেন, বেস্ট হবে। দীঘা, বকখালি,
হচ্ছে এটা একটা রাস্তা, আর আপনাকে বলেছিলাম ওটা একটা পিছন দিকে ওটা শ্রী চৈতন্য মহাপ্রভুর। এটা হচ্ছে মেন রোডের সি বিচের কাছে তোমরা দেখতে পাচ্ছেন। এই যে এই গেটটা দেখে নিন, এটা হচ্ছে শ্মশান গেট। আর আমরা আপনাদেরকে বলি গাড়ি কিন্তু দেখে শুনে রাস্তা অবশ্যই পার হবেন, গাড়ি দেখবেন দুপারে দেখবেন তারপরে পার হবেন। আর যেসব গাড়ি ড্রাইভার আছে তাদেরকেও অবশ্যই বলি আপনারা কিন্তু সেফ লাইফে অবশ্যই গাড়ি দেখে শুনে চালাবেন। এই হচ্ছে এখন আমরা বিচের দিকে নেমে যাচ্ছি। অনেকের শেষ দিন হয়, তাই সন্ধ্যাবেলা সবাই কেনাকাটা করে আগামী দিনের জন্য রওনা হয়। সকালের ভিডিও আপনাদেরকে দেখেছি কীরকম মানে শুনশান মতন ছিল, এখন দেখতে পাচ্ছেন কোলাহল, মানে সবাই এখন রাত্রে অনেকে আজকে শপিং করে ফিরে যাবে না, ওই কারণের জন্য রাতে সবাই কেনাকাটা করে একবারে ব্যাগ গুছিয়ে নেয়, এক বাস ধরে তারপরের দিন বাড়িতে চলে যায়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।